দরবারে তোমার করিও কবুল। চরণ বন্দী দুই ইমামকে সঙ্গে করি 1,24,000 পয়গম্বরে ভক্তি করলাম এই আসরে 360 আউলিয়াদের ভক্তি করি বারে বারে। সিলেট বাবা শাহজালাল নবীজির প্রিয় দুলাল বাগদাদেতে রইব রকির ওই দরবারে রাখিলাম শির। আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের ভক্তি নিবা 4 তরিকার 4 পীরে ভক্তি করলাম এই আসরে। সিলেট বাবা শাহজালাল নবীজির প্রিয় দুলাল পরাণে পরাণ মিশাইয়া শাহ পুরাণ হন আউলিয়া পরমপুরে কাটা আল্লাহ করে আল্লাহ আল্লাহ মসজিদ হাত সারে ভক্তি করলাম এই আসরে। গণিসার পাক দরবারে ভক্তি করে বারে বারে কান্দসায়া মকলেশ্বরী ভক্তি করি এই আসরে। বেলতলে সলিমান লেঙ্কা স্মরণ করলাম তোমার নামটা গুছাই দিও গানের খেমটা ফতেউল্লাহ ফতেউল্লাহ তিনি আল্লাহর অলি উল্লাহ। নবী গুঞ্জে কদম রসুল ফুটল নবীর কদমের ফুল মানিকগুঞ্জে সাঠুরিয়ায় কালো সারে ভক্তি করে হৃদয়ে করে চান্দ রাতে বৈরা বৈরে ওই দরবারে ভক্তি করে যেটার দরবেশ আল্লাহ বাজান ওই দরবারে ভক্তি পেলাম। শরীয়তপুরে সরেশ্বরী ওই দরবারেও ভক্তি করে বাগের হাত খান জাহান অলি তাই বাবা তোর চরণ দুলি বিক্রমপুরে কদম মস্তান ওই দরবারেও ভক্তি রাখলাম। চট্টগ্রামে মাঝবান্ডারি ওই নামেরও বর্ষা করি আহমদুল্লাহ মাঝবান্ডারি ওই নামে ছাড়িলাম করে গোলাম রহমান মাঝবান্ডারি ওই নামেরও বর্ষা করি সফি বাবার পাক দরবারে ভক্তি করলাম। আবুল বশর মাঝবান্ডারি তোমার নামে ছাড়লাম তরিয়ার মঈন বাবা মাঝবান্ডারি ওই চরণে ভক্তি করি বাবা আমি কি আর আমার আছে ওই চরণে বিকাই
রইয়াছি সাইফুদ্দিন শাহর পাক কদমে ভক্তি করে এই মিজানে সাইফুদ্দিন শাহর পাক কদমে ভক্তি করি এই মিজানে কুষ্টিয়াতে লয়লা লনসা ক্ষমা কর মুশকিল বসা সিরাজ সাইজির পাক দরবারে ভক্তি করে বারে বারে নেত্রকোনায় শাশুল কানসা ভক্তি করে তোমার আশা গাজীপুরে ফসি পাগলা তুমি ভক্তের ভক্তি লইবা উত্তর খান কবির সাপাবা তুমি ভক্তের ভক্তি লইবা পাগলা সরব পাক দরবারে ভক্তি করি নত শিরে দক্ষিণ খানে রহমালিশা রহম করো তোমার নামটা মিরপুর বাবা শাহ আলী তোমার নামের বাতি জালি আর যেন ফিরে না খালি গুলিস্তান গোলাপ সাজিয়া রইল বাবা ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া হাইকোর্টে সর্বদিন সারি ভক্তি করে নত শিরে আবু বাজার বাহার ভক্তি করলাম জলখানাতে মাতুর সারি ভক্তি করি নত শিরে বিশ্বের আউলিয়া যত ভক্তি করে হইয়া নত জন্মস্থানের পাকর বাড়ি ভক্তি করলাম নত শিরে জন্মস্থানের ভক্ত যত আমার সালাম শ্রেণী মত জন্মস্থানের ভক্ত যত আমার সালাম শ্রেণী মত জন্মস্থানের ভক্ত যারা আমার ভক্তি রইল দরা খালেক দেওয়ান মালেক দেওয়ান তাদেরকেও ভক্তি দেওয়া রজব দেওয়ান রশিদ সরকার তাদেরকেও ভক্তির দরকার মনমোহন সাধু জালালউদ্দিন খা তোমরাই আমায় দিব্যা দেখা সর সম্রাট আলাউদ্দিন খাড়ি ভক্তি করলাম এই আসরে গানের ওস্তাদ হইলেন যিনি তিনি বড় নামে জানে ওস্তাদের নাম স্মরণ করি যিনি হয় বাউলার ব্যাপারে ওস্তাদ সাহা পাগল মনির ওই কদমে রাখিলাম শির জানের জান পাগল মনির ওই কদমে রাখিলাম শির দাদা পাগল বাচ্চু মিয়া দরবারে যাই ভক্তি দিয়া নূরে মাতা মায়া রানী তোমার কদম আমি চলি নূরে মাতা মায়া রানী তোমার কদম আমি চলি গর্ভধারী মা জননী তোমার কদম আমি চলি জন্মদাতা পিতা যিনি আমায় ছেড়ে গেলেন তিনি সময় বুঝে পাল ফাটিয়ে দিয়াছেন আমায় কাটিয়ে প্রতিপক্ষ গায়িকা যিনি গায়িকার শিরোমণি তাকেও ভক্তি দিলেন আমি আসসালামু আলাইকুম পরিবার সালাম রহমত গান্ত মিত্র আছেন যারা আমার সালাম নিবেন তারা সভাপতি সেক্রেটারি তাদের প্রতি রাখি ভক্তি প্রধান অতিথির পাকদমে ভক্তি করে এই জানে শালীন কাকা বিল্লাল কাকা ভক্তি নিবেন একাই একা রাজ্জাক কাকায় আনোয়ার কাকা ভক্তি দিয়া করবেন দেখা কুমিল্লা ডিস্ট্রিক্টের বাড়ি দেবিদ্বারে থানা দড়ি কুমিল্লা ডিস্ট্রিক্টের বাড়ি দেবিদ্বারে থানা দড়ি পোস্ট অফিস ফতেহাবাদ সবাই আমায় দেয় ধন্যবাদ পোস্ট অফিস ফতেহাবাদ সবাই আমায় দেয় ধন্যবাদ বর্তমানে ঢাকা জেলা মিরপুর 1 নম্বরে সাহালি বাবার পাকর বাড়ি করিলে পাবেন মোড়ে বর্তমান ঠিকানা দড়ি ঢাকা জেলা গুলশান দড়ি গুলশান 2 নম্বরে এই কদমে বসত করে মাতা পিতাকে আদর করে নিজাম বলে ডাক্ত করে লহিয়া বাউলার নবী
ছোট্ট করে আমি যতটুকু সম্ভব ছোট করে গাওয়ার চেষ্টা করলাম। আমরা যারা গান শুনি বা গান করি 90% লোকই গুরু ধরা, পীর মুর্শিদের ভক্ত, ওলিয়া উলিয়ার আশেক পাগল, আর 10% লোক আসে দেখতে, শিল্পী দেখতে আসে, মেলা দেখতে আসে, তাদের কাজ শেষ হলে তারা চলে যায়। এই বাউল গান সবার জন্য প্রযোজ্য না। আমরা যারা পীর মুর্শিদের ভক্ত, আমার দয়াল বাবা চানমাস্তানের আশেক ভক্ত বংশধর যারা, তারা আমার দয়ালের পাগল। মাইকটা যেন একটা ঝেনঝেন আওয়াজ করে, একটু খেয়াল করবেন। আমরা যারা গুরু দ্বারা লোক, প্রকৃত গুরু এবং ভক্ত শিষ্য যারা, তারা গুরুর অনুমতি ব্যতীত তারা আর কিছুই করতে পারে না। তারা জবান থাকতে বোবা হয়ে যায়, গুরুর বাক্যে ব্যতীত কথা বলে না। তারা হাত থাকতে অচল হয়ে যায়, তারা গুরুর কথা ছাড়া, গুরুর আদেশ ছাড়া এ হাত দিয়ে কারো কোনো ক্ষতি করতে, অন্যের ক্ষতি করলেও তারা দেখে চুপ থাকে, ক্ষতি করার অনুমতি। পা থাকলেও তারা অচল, পা দিয়ে হাঁটতে পারে না, যথাতথা যাইতে পারে না। গুরুর নির্দেশ মতো যারা চলে, এই অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছুই গুরুর কথায় যাদের চলে, তারাই এই জগতে হয়ে যায় একসময় মুন্সি ভাল্লাজের মতো, তারাই একসময় হয়ে যায় আমির খুসরুর মতো, তারাই একসময় হয়ে যাবে সেই ল্যাংটা বাবা, তারাই একসময় হয়ে যাবে দয়াল বাবা চানমাস্তানের অনুসারী বংশধর। আমি একটি গান করব, এটি সাধক মনমোহন সাধুর লেখা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে কমিটি থেকে যেই পালা দিবে সেই পালা অনুসারে গান করার চেষ্টা করব। এই শান্তি, এই কালামটি আমি আমার মন থেকে করার চেষ্টা করি। ধন্যবাদ। প্রথম তো গরমে লাগছিল, এখন তো প্রথম ঠান্ডা লাগলো, এখন দেখি গরম। দয়ালের রহমত, গরম রহমত, মাশাআল্লাহ। Oh,
আমি তোমার পোষা পাখি পাগল মনে যাহা শিখা তাহাই শিখি আমি তোমার পোষা পাখি যাহা শিখা তাহাই শিখি আমি তোমার পোষা পাখি যাহা শিখাও তাহাই শিখি চাকরাওতাই করি আমি দয়া আমি কিছু নয় পাখিও হে গের মনে ও দয়া দয়াল রে দয়া আমার লয়ে তুমি ও মালিক খেলা করো দিবস আমার লয়ে তুমি খেলা করো দিতে হয় রে মালিক কাদা লেখা দিতে দয়াল রে দয়া ও দয়া এই সংসার পিঞ্জরে তুমি ও মালিক রেখেছ রয়েছি আমি সংসার তুমি
রয়েছি সংসার চালাইলে চলি আমি ও দয়াল বলাইলে বলি আমি চালাইলে চলি আমি বলাইলে বলি আমি চালাইলে চলি দয়াল আমি তুমি তুমি আমি তুমি আমি আমি তুমি আমি তুমি তুমি আমি দয়াল তুমি আমি আমি তুমি এই দেহ আত্মার পরিচয় ওহে আমি তোমার পোষা পাখি হে আমি তোমার পোষা পাখি হে আমি তোমার পোষা পাখি পাখি চান মস্তন বাবা মইতা ওহে বিসমিল্লাহির রহমানির রহিম। শুনিয়া মিজান সরকারের গান, তাই সন্তুষ্ট হল সকলের মনে প্রাণ। শ্রীনগর থেকে আগত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাত্তার ফকির সাহেব এবং শাহজালাল আশেকান, সেই ভাই গান শুনে 200 টাকা দিয়ে ধন্যবাদ জানলো। একই গানে সন্তুষ্ট হয়ে সৈয়দ মাওলানা
রাফুদ্দিন আহমেদ আল হাসানি আল হোসেন আল মাঝভান্ডারির রুহানি সন্তান আমাদের 14 বড় ভাই রফিক ভাই আরো 100 টাকা দেবেন চলো ধন্যবাদ সকলকে যা এদিকে আয়। আরে টাকা বেশি বেশি নে, যা ভালো লাগলো। আরিফ দেওয়ানের রোহানি সন্তান মাসাকলা থেকে আগত এই সাত্তার পাগল মিজানের গান শুনিয়া 100 টাকা দিয়ে আন্তরিক ধন্যবাদ জানালেন। মারহাবা মারহাবা হবে 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 আস্তে আস্তে শিখে আস্তে আস্তে সকলের প্রতি শ্রদ্ধা এবং সালাম রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো 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 এই ভূগোল বাড়ান। হ্যালো 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 ক্লিয়ার করেন ক্লিয়ার করেন। হ্যালো শেষ মানে কোনটা একটু দেখেন। হ্যালো 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 ভোকালটা একটু চিকন হবে। হ্যালো হ্যালো সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তার জন্য প্যারা হাবিব দোজাহানের কান্ডারি তাকে উন্মত করণে আলা সিরাজুল মনির তাজদার মাতাদা হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির নুরানি কদমে শতকোটি ভক্তি চুমন রেখে আহলে বায়াত পাক পঞ্জাতন মাওলা আলী ওয়াশকুল কুশা খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হাসান আহলে বায়াত পাক পঞ্জাতনের পাক কদমে নুরানি কদমে আমি শতকোটি ভক্তি চুমন নিবেদন করি। তৎসঙ্গে পৃথিবীর বুকে যত নবী রাসূল বলে আল্লাহ আগমন করেছে প্রত্যেকের পাক দরবারে আমি প্রেম ভক্তি রাখি। তৎসঙ্গে আমার যিনি মুর্শিদ কিবলা আওলাদ রাসূল আল হাসানি আল হোসেনি হযরত মুঈনুদ্দিন আহমদ মাঝভান্ডারী আমার বাবাজান কিবলার পাক দরবারে ভক্তি রাখি। বাবাজানের রুহানি ফয়েজ কামনা করে বাবাজানের আওলাদদ্বয় আল হাসান আল হোসেনি হযরত সাইফুদ্দিন আল মাঝভান্ডারী আল হাসানি আল হোসেন হযরত শহীদুদ্দিন মাঝভান্ডারী বাবাজানদের পাক কদমে ভক্তি রাখি। আজকে যে দরবারে আমরা এসেছি যাকে উদ্দেশ্য করে আল্লাহর মহান ওলি আশিকের নয়নের মণি ভক্তগণের হৃদয়ের চাঁদ বাবা চাঁদ মস্তান চাঁদ মস্তান
আল্লাহর প্রেমের মস্তান আসছে, তাই না? মস্তান বলতে আমরা কিন্তু বুঝি পাওয়ারফুল ব্যক্তি, তাই না? ইহ জগতে যারা মাস্তানি করে তাদেরকে মস্তান বলে, আর যারা তরিকার জগতে মাস্তানি করে তাদেরকে মস্তান বলে। সেই মস্তান আমার বাবা চান মস্তান, বাবা কদম মস্তান। এমনি করে যারা উলি আল্লাহ রয়েছেন, বিশেষ করে চান মস্তান বাবার পাক দরবারে আমি ভক্তি রাখি, বাবা জানের রুহানি ফয়েজ কামনা করি। এই দরবারের যারা বিশেষ করে অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি মোহাম্মদ শহীদুল ইসলাম মৃধা, সভাপতি শ্রীনগর উপজেলা বিএনপি, আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি যারা মোহাম্মদ হাফিজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক শ্রীনগর উপজেলা বিএনপি, রয়েছেন মোহাম্মদ স্বাধীন মোল্লা, সভাপতি বীরতারা ইউনিয়ন বিএনপি, রয়েছেন মোহাম্মদ ইস্তাফিল হোসেন, সাধারণ সম্পাদক বীরতারা ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জিয়া পরিষদ শ্রীনগর উপজেলা। আমি তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম কাজল, সভাপতি অত্র মাঝার কমিটি, আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আরজ গুজার শেখ দুলাল মিয়ার ছেলে শেখ ইদ্রিস মিয়া বীরতারা, আমি তাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আমি যার সাথে ফোনে কথা বলি এই দরবারে এসেছি, এর আগে একবার এসেছিলাম, মাইকটা ঠিক করেন না, আমার ছোট ভাইয়ের নামের নাম রনি। তো রনির প্রতি আমি সালাম স্নেহ ভালোবাসা রাখি। এবং এই দরবারের কমিটিতে আরো যারা রয়েছেন, বিল্লাল পাগল নাম কি আছে, নাম দেওয়া আছে কমিটি, শামীম সাহেব, রাজ্জাক সাহেব, আনোয়ার সাহেব, আরো যারা যারা রয়েছেন যাদের নাম বলতে পারলাম না। একটা অনুষ্ঠান সাকসেস করতে অর্থ, শ্রম, মেধা খাটিয়ে সে অনুষ্ঠান সাকসেস করতে হয়। তাই এই আমার চান মস্তান বাবার অনুষ্ঠানে যারা সম্পৃক্ত রয়েছেন, অত এলাকার গণ্যমান্য মুরুদ বর্গ যারা দূরান্ত থেকে আমাদের বাউল গানের আসরে আমাদের আসরকে শোভাবর্ধন করার জন্য আপনারা এসছেন, আপনাদের সকলের প্রতি আমার মা বোনেরা যারা রয়েছেন পর্দার আড়ে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। একমাত্র আপনাদের পদধূলি পাওয়ার একটাই রাস্তা, সেটা হলো সঙ্গীত। সঙ্গীতের মাধ্যমে আমরা আপনাদের গুরুজনদের, সাধকদের, সাধুদের পদধূলি আমাদের গায়ে মাখি, পাপঙ্গে মাখি। আপনাদের প্রতি শ্রদ্ধা রাখি, সালাম রাখি, ভক্তি রাখি। আমার প্রতিপক্ষ আজকে যিনি অত্যন্ত ভালো একজন গুণী শিল্পী পাগল মিজান সরকার, তার প্রতি আমার সালাম, সবার প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আমার বাড়ি হলো সিঙ্গার থানা, মানিকগঞ্জ জেলা। তো সিঙ্গার থানার একজন প্রাণ পুরুষ রয়েছে যাকে বাংলার বাউল সম্রাট বলা হয়েছে, তিনি হলেন আব্দুর রশিদ সরকার। আব্দুর রশিদ সরকারের দরবারেও ভক্তি রাখি, ওলি আল্লাহর দরবারে ভক্তি রেখে আমি আমার মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আমার মা বাবার ভক্তি রাখি, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমার রনি ভাই বলছে আপা বন্ধনাটা একটু ছোট করে গাইন, তা আমি চেষ্টা করবো, যতটুকু না কইলে হয় না অতটুকু বলার জন্য আমি চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। মাইকেল ভাই, আপনার হাতের মধ্যে টুকরেন রেখা, টুকরেন দিন, ওরা যতই হোক বাড়ান বাড়ান, আপনি আমার থেকে বেশি ছাড়ানো দিবেন না, বুঝছেন? আপনি কেবল বাড়াইতেছি, কিন্তু এটা বেশি থাকবেন, এটা 100, এটা হলো 50, বুঝতে পারছি? ওগুলো কম থাকবে। ওই যে একজন আগে বলছে যে ঢুলির আওয়াজ কম হবে, আর বাড়ির মধ্যে গান, তো সেহেতু নিচের আওয়াজগুলো কম হবে, উপরের আওয়াজটা একটু বেশি হবে। আর যে শীষ মারে এটা একটু খেয়াল করবেন, কোনটায় শীষ মারে, ওই জায়গা বুঝে ওষুধ দেন আপনি, হ্যাঁ নাকি? প্রাণীর দয়াল রে,
রহমানের রাহিম আল্লাহ রহমানের রাহিম আল্লাহ ডাকি দয়াল তোমারে রহমানের রাহিম আল্লাহ ডাকি দয়াল তোমারে আমি পাপী অপরাধী মাফ করিও আমারে আমি পাপী অপরাধী মাফ করিও আমারে আই রহমানের রাহিম আল্লাহ ডাকি মাওলা তোমারে রহমানের রাহিম আল্লাহ ডাকি মাওলা তোমারে আমি পাপী অপরাধী মাফ করিও আমারে আমি পাপী অপরাধী মাফ করিও আমারে আমি বন্ধি হয়ে মায়া জালে গিয়েছিলাম তোমায় ভুলে হয়ে মায়া জালে গিয়েছিলাম তোমায় ভুলে ভুলি এখন প্রেমানলে তাই ভাসতে আসিনি রে তোমার প্রেমানলে তাই ভাসতে আসিনি রে আমি পাপী অপরাধী মাফ করিও আমারে আমি পাপী অপরাধী মাফ করিও আমারে হযরত মুহাম্মদ রাসূল
তরিকা দন্ত শুনলি পীরের চরণ যাক তরিকা দন্ত শুনলি আজমিরে খাজা বাবা ভক্তের কেবলা বাবা শাহ জালাল শাহ তোরা জালাল শাহ তোরা দরবারে ভক্তি রাখিলা জানি মাই ভান্ডারি ভক্তি ভরে স্মরণ করি জন্মস্থানের পাক দরবারে ভক্তি নত শিরে বিক্রমপুরে দরবারে ভক্তি জানাইলা সাচাই চান্দর পাক দরবারে ভক্তি নত শিরে বিপুর বাবা শাহ আলী বাবা তোর চরণ ধুলি অলি আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া প্রধান অতিথি যিনি আমার সালাম নিবেন তিনি কমিটির সভাপতি সালাম জানাই তাহার প্রতি কমিটি যারা যারা আমার সালাম নিবেন তারা সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা দরবারের মা ভগ্নীরা আমার সালাম নিবেন তারা প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম নিবেন তিনি কোন জেলাতে বাড়ি আমার সুভান সরকার চরণে ভক্তি হাজার আমার আলী সবার মাঝে জানাই এর থেকে আর ছোট করা সম্ভব হলো না ভাই, খুব ছোট করে চেষ্টা করেছি গাইবার জন্য। আসলে আমাদের বাউল গানের বন্ধনাটা হলো ফাউন্ডেশন। কেউ যখন কারো বাড়িতে 5 তলা 10 তলা বিল্ডিং করে, একটা ভালো করে পাইলিং করে ফাউন্ডেশনটা মজবুত করে না দিলে কিন্তু বিল্ডিংটা থাকবে না, পড়ে যাবে, তাই না? একমাত্র বাউল বিচার গানেই বন্ধনা আমরা গাই, বাউল শিল্পীরা। আল্লাহর কথা, নবীর কথা, পীর মুর্শিদের কথা, উলি আল্লাহদের কথা, তাই না বাবা? বাংলাদেশে আরো যত গান আছে, নাটক, যাত্রা, সিনেমা, ব্যান্ড সঙ্গীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, আরো যত সঙ্গীত আছে, কোন সঙ্গীতে কোনো বন্ধনা নাই। কারণ এই গানটাকে ফরিদপুরের সাধক হালিম বয়তি সাহেব বলছেন, এটার নাম বিচার গান। কারণ এই গানের কথায় কথায় বিচার বিশ্লেষণ রয়েছে। সারা রাত্রে গান করলে জানি না কি গাবো, মালিক কি গাবে তাই তো গাইতে হবে। আমার তো গাওয়ার কোনো শক্তি নাই। আমার ভিতরে যেই মহাজন রয়েছে, সেই মহাজন আমাকে যা জুগিয়ে দিবে, আমার মনকে তাই প্রকাশ পাবে। এটা হলো গুরুমুখী বিদ্যা। এই গানের মঞ্চে সারা রাত্র একটি কথা যদি কেউ কারো জীবনে আমল করতে পারে, তার জীবনটা সুন্দর হয়ে যায়। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, বাবা দুনিয়ার মধ্যে আমরা এসা কত অহংকার করি, টাকার বড়াই, হ্যাঁ
পোশাক আছে, মানুষ নাই। কেন? দেখতে মানুষের মতো, কিন্তু মানুষ না। আবার আমি এমন মানুষ দেখেছি যার গায়ে কোনো পোশাক নাই। কথাটা কি বুঝতে পারছেন? এই যে ভাই, গানের মঞ্চ দু একটা কথা শুনতে হবে। জালালউদ্দিন নবী বলছে যে আমি এমন পোশাক দেখেছি যার মধ্যে কোনো মানুষ নাই, আবার এমন মানুষ দেখছি যার গায়ে কোনো পোশাক নাই। তাহলে পোশাক দিয়ে কখনো মানুষ বিচার করা যায় না। মানুষের চরিত্র, তার আখলাকে, তার ব্যবহারে ফুটে ওঠে সেই মানুষটা কেমন, যার মধ্যে মনুষ্যত্ব বোধ, মানবতা, প্রেম, আল্লাহ রসুলের মহব্বত, বলে আল্লাহর মহব্বত, সৎ পথে থাকে যে সত্যের জন্য লড়াই করে, সত্যের পথে, সেই সত্যের যিনি মালিক, সেই মালিকের রাস্তায় নিজেকে বিসর্জন দেয়, নিজেকে আত্মহত্যি দেয়, সেই তো চান মস্তান হয়, সেই তো বাবা কদম মস্তান হয়, সেই তো শাহজালাল, শাহপরাণ, আব্দুর রশিদ সরকার, এমনি করে আল্লাহ রুলি আল্লাহ যারা তারা হয়ে থাকে। তাই সেই প্রেমটা আচ্ছা ঠিক আছে। তো যাই হোক বাবা, নিজেকে আত্মসমর্পণ করতে হবে মুর্শিদের কদমে। যেই পর্যন্ত আপনার মাথাকে আপনি নত করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার মানুষের চরিত্র সর্বাঙ্গীন ভাবে আপনি পাবেন না। কারণ শয়তান কোনোদিন মাথা নত করতে পারে নাই, আর এই জন্য সে কিন্তু বেহেশত থেকে বিতাড়িত শয়তান নামে খ্যাত হয়েছে। আর ফেরেশতারা মাথা নত করে সেজদা দিছে কারে? বাবা আদম রে, তাই না? তাই সেই সেজদার নিয়মটা আজও অবধি বহাল রয়েছে। তাই যেই পর্যন্ত আপনার মাথা নত না হবে, মাথাকে নত করতে না পারবেন, তো তখন পর্যন্ত আপনি মনে করবেন যে আপনি শয়তানের দাবিদারি করতেছেন, আপনি মানুষ হইতে পারেন নাই। ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে মানুষ বলে দাবি করতে পারবেন যখন আপনি একজন মানুষের গোলামি করবেন, পায়রেজি করবেন বাবা চান মস্তানের। যাই হোক, ছোট করে আমি একটি দরবারি গান গিয়ে বসি, এরপরে আমাদের কর্তৃপক্ষ কি দেয় সেই অনুসারে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব।